आप सभी को सूचित किया जाता है कि हमारा वीडियो बनाने का उद्देश्य केवल मानव समाज को जागरूक करना है और अपने शुभ कार्यों को समाज तक पहुंचाना है, ताकि हमारे कार्यों को देखकर लोगों की आपस में मदद करने की भावना बने। हमारा उद्देश्य है कि हमारी वीडियो पूरे समाज में जाए और सबको इन शुभ कार्यों का पता लगे, ताकि गरीब जरूरतमंद लोग हम तक पहुंच पाएं और हम उनकी मदद कर पाएं। हमारा उद्देश्य दान या चंदा लेना बिल्कुल नहीं है। हम कोई दान या चंदा किसी भी माध्यम से नहीं लेते हैं। यदि कोई हमारे नाम से दान चंदे की राशि लेता है तो वह आपको लूट रहा है। कृपया किसी के बहकावे में आकर कोई भी दान राशि ना दें। दर्शक बंधुरा আপনারা দেখতে পাচ্ছেন সন্তরাম পালজি মহারাজজি যে শিষ্য যারা অনুয়ায়ীরা যারা জিনিস সামগ্রী নিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ওরা লাইন বাই লাইন এত দূর থেকে পায়ে হেঁটে ওই অটো উপরে রেখেছে, উপর থেকে জিনিসগুলো নামিয়ে এরপরে এই জায়গার ভিতরে গাড়ি ঢুকে না, এখান দিয়ে পায়ে হেঁটে হেঁটে এত দূরে জমিনের মাঝখান দিয়ে যাচ্ছে। পাহাড় টিলা পার করে জমির পার করে হেঁটে হেঁটে ভারী ভারী জিনিসগুলো নিয়ে রাসায়নিক সামগ্রীগুলো পৌঁছে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা ওনারা যে নিয়ে যাচ্ছেন, আসলে খুব ভালো একটা মানে ওদের যে সেবা যে সন্তরাম পালজি মহারাজের তরফ থেকে যে এই রাসায়ন সামগ্রী যে নিয়ে যায় পুরো একদম ডিসিপ্লিনের ভাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এসএ নিউজ। আমার নাম রোহিত পাল। আজ আমি উপস্থিত আছি ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার আন্ডারে মাছমারা গ্রামের ভিতর। এখানে একটা অসহায় পরিবারকে সন্তরাম পালজি মহারাজজির তরফ থেকে অন্নপূর্ণা মহিমের মিশনের আন্ডারে ওনাদের পরিবারকে রাশন সামগ্রী দেওয়া হবে। তো আমি এখানে এই গ্রামে এসেছি যে আমি দেখতে সন্তরাম পালজি মহারাজজি যে অনুযায়ী বা সন্তরাম পালজি মহারাজজি ওনাদেরকে রাশন কিভাবে দেন একজন, আর ওনাদের অনুযায়ী ওনার জন্য কি কি এনেছেন আর কিভাবে দিয়েছেন, কি কি সাহায্য করেছেন। আসুন আপনারা, আমি যাই ভিতরে, আপনারা দেখতে থাকুন। আসুন দর্শক বন্ধুরা, এখন ভিতরে যাচ্ছি। ঠিক আছে, এই যে ওনাদের ঘর। তো দর্শক বন্ধুরা, আমি এখন অসহায় পরিবারদের যে আছে ওই পরিবারের ভিতরে ঢুকেছি, প্রবেশ করেছি। আসুন ওদের সাথে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অন্নপূর্ণা মহিমের ব্যানার আছে, এখানে রাশন সামগ্রী আছে। তো ওনাদের সাথে আসুন কথা বললি আমরা। ঠিক আছে, নমস্কার। নমস্কার। কি নাম আপনার? মন্টি সরকার। আপনাদের পরিবারে কয়জন সদস্য আছে? 3 জন। তো এমনি আপনাদের পরিবার কিভাবে চলে? আমি এমনি কাজ টাজ করি। আপনি কাজ টাজ করুন। মাসে কত টাকা রোজগার হয় আপনার? হয়তো 2,500। 2,500 টাকা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের মাসে ইনকাম 2,500 টাকার মতো হয়। তো 2,500 টাকা দিয়ে তো সংসার চালানো মানে অনেক টাফ, কারণ 2,500 টাকা তো বিরাট ব্যাপার। একটা স্কুলের বাচ্চারা আছে, তো ছোট ছোট বাচ্চারা আছে দেখতে পাচ্ছেন ওনাদের, তারপরে স্কুলের খরচা, এরপরে আছে ওষুধপত্র যদি লাগে ওষুধপত্র, খাওয়া, 2,500 টাকা তো ইম্পসিবল। তো আপনাদেরকে সন্তরাম পালজি মহারাজজির তরফ থেকে এই কতবার রাশন সামগ্রী দেওয়া হয়েছে? 3 বার দেওয়া হয়েছে। তো আপনার আগের পরিস্থিতি কেমন ছিল আর এখন পরিস্থিতি কেমন সন্তরাম পালজি মহারাজজি আপনাদেরকে রাশন সামগ্রী দিবার পরে? আগে ছিল অনেক কষ্টে, ওখানে 3 বার দেওয়ার পরে ওখানে ঠিক আছে, অনেক মানে অনেক সুখী আছি আমরা। আচ্ছা, যা যা লাগে তা তা দিয়েছে সন্তরাম পালজি? দিয়েছে। কোনো জিনিসের অভাব তো হয়নি? না হয়নি। আচ্ছা, এমন কোনো ফিল হয়েছে যে সন্তরাম পালজি মহারাজের যারা আইসে দিতে তারা কোনো চাপ বা কোনো কিছু দিতে বা খুব আদর মানে দিতে? আর সব দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি এখন কি খুশি? কোন খুশি, অনেক খুশি। হ্যাঁ। আপনারা দর্শক দেখেছেন যে সন্তরাম পালজি মহারাজের আসার পরে ওনার মুখের হাসিটাও এনে দিয়েছে, যে সংসারের যে একটা টেনশন থাকতো কিভাবে খাবে না খাবে, তারপরে ওনার সন্তরাম পালজি মহারাজজি ওনার যা যা দরকার তা পূরণ করেছে। তো আসুন আমি এখন সন্তরাম পালজি মহারাজজি যে অনুযায়ী যারা এসেছেন এখানে সেবা করতে, ওনাদের সাথে কথা বলবো, জানবো কি কি রাশন সামগ্রী দেওয়া হয়েছে। বন্ধুরা, তো ওনারাও সন্তরাম পালজি মহারাজের শিষ্য, তো ওনাদের সাথে কথা বলি। নমস্কার দাদা। স্যার সাহেব, কি নাম আপনার? আমার নাম টিঙ্কু রবি দাস। আচ্ছা, তো সন্তরাম পালজি মহারাজের তরফ থেকে যে রাশন সামগ্রী এনেছেন আপনারা, কি কি এনেছেন? দেখুন, আমাদের সন্তরাম পালজি মহারাজজির তরফ থেকে যে রেশন সামগ্রী নিয়ে এসেছি আমরা, তো এটাকে দেখাচ্ছি আমি আপনাকে।
যেরকম 20 কিলো চাল, 5 কিলো আলু, 1 কিলো লবণ, 1 কিলো যে আমার ডিটারজেন্ট পাউডার আছে, আচার আছে 500 গ্রাম, মুগ ডাল আছে, তারপর বুটের ডাল আছে, দুধ আছে 1 কিলো, আটা 3 কিলো, সরষের তেল আছে 1 কিলো, চিনি 1 কিলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জিনিসগুলো দেখানোর জন্য। তো এই পরিবারকে সন্ত রামপালজি মহারাজজি তরফ থেকে কতদিন অবধি ওনাদেরকে রাশন সামগ্রী দেওয়া হবে? দেখুন, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে এই পরিবারের মধ্যে যতদিন পর্যন্ত ইনকাম করার কেউ না হয়ে যায় ততদিন পর্যন্ত ওনারা পেয়ে যাবেন। তো এই পরিবার, এই যে দিদি আছেন, এরকমই ওনার পরিবারটা ছিল। দেখার পর অনেক দুঃখী হতো। আজ গুরুজি ওনাদেরকে ধরতে গেলে ওনাদেরকে কুলে নিয়ে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা বলছেন যে এরকম মানে লাইফ টাইম চলবে আপনাদের গুরুজি, যে সন্ত রামপালজি মহারাজজির নাম বললেন, তো উনি মানে অনেকে এরকম সাহায্য করেছে ওনার মিশন, অন্নপূর্ণা মহিম মিশন। তো তো সন্ত রামপালজি মহারাজজি যে এই মিশনটা চালিয়েছে, এটা কিসের জন্য চালিয়েছে? আমাদের তত্ত্বদর্শী জগৎগুরু সন্ত রামপালজি মহারাজজি সেই জন্য এই মিশন চালিয়েছেন। কোনো এক জায়গায় যে গরিব দুঃখী পরিবার ছিল, তারা খাদ্য না পাওয়ার কারণে যে সুসাইড করেছিল, তো ওই সুসাইড নোট আমাদের গুরুজির কাছে গিয়ে পৌঁছলো পেপারের মাধ্যমে। তো গুরুজি পরে বহুত দুঃখী হয়েছেন। দুঃখী হওয়ার পরে তখন থেকে গুরুজি বলেছেন, না, আজ থেকে এই এই জগতে কেউ আজ থেকে উপাস থাকবে না, কেউ দুঃখী থাকবে না। তখন থেকে আমাদের গুরুজি যে এই মিশন শুরু করেছেন, যে বলেছেন যে সুখী হোগা হর ইনসান, धरती बनेगा स्वर्ग समान, रोटी कपड़ा शिक्षा चिकित्सा और मकान, हर गरीब को देगा कबीर भगवान। দেখুন, আজ সেটা বাস্তবে পরিণত হয়ে গেছে। অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজজি ওনাদের পরিবারের জন্য একটা মানে ভগবান রূপে এসেছেন, যে উনারা নিজেরা মুখেই বলেছেন যে উনি আসলে সাধারণ মানুষের একটা ভগবান রূপে। যে এখানেও লেখা আছে যে জো শুনতে হ্যাঁ গরিবও কি ভগবান উনি কি শুনতে, যে গরিবের শুনে ওনাদের ভগবানই শুনে। তো আপনারা দেখেছেন আজকে সন্ত রামপালজি মহারাজজি কোথায়, হরিয়ানাতে বাড়ি। উনি এখানে ত্রিপুরাতে এত ভিতরে, গ্রামের ভিতরে উনি ওনার মিশন চালিয়েছেন। আমি শুনেছি ত্রিপুরাতে এই নিয়ে 3টা পরিবার পালছে গুরুজি, ওনাদের যে গুরুজি সন্ত রামপালজি মহারাজজি। তো এটা মানে খুবই মানে ভালো ভালো বিষয় যে পৃথিবীতে মানে একদম সন্ত হিসাবে এসেছেন, যে গরিবদের, অসহায় মানুষের সাথে দাঁড়াচ্ছেন, সাথে সাথে চলছেন, কাঁধে কাঁধ মানে সাথে সাথে চলছেন, ওনাদের যা যা দরকার সবকিছু পূরণ করছেন। নাহলে তো ওনার ওইখানে বাড়ি, এখানে এসে অন্নপূর্ণা মহিমার এখানে চালিয়েছেন। এই যে পরিবারের যে বাচ্চাগুলো যে আছে, ছোট ছোট বাচ্চাগুলো, ওদের মুখে ওরা যাতে না খেয়ে যাতে না ঘুমায়, উপাস যাতে না ঘুমায় কোনো প্রাণী, ওনাদের এই মিশন। তো আমি এই জিনিসটা দেখে অনেক অনেক আমার কাছেও ভালো লেগেছে এইখানে এসে। আপনাদেরকে একটা জিনিস বলতে চেয়েছি, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিজিটিং কার্ডের মতো, যেখানে বিজ্ঞাপন লেখা আছে যে সন্ত রামপালজি মহারাজের থেকে যদি অন্নপূর্ণা মহিমের লাভ উঠাতে চান, কোনো অসহায় পরিবারের, দুঃখী পরিবার, দরিদ্র পরিবার যদি দরকার পড়ে অন্নপূর্ণা মহিমের লাভ উঠানোর জন্য, তো ওই স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে ওরা এসে যা ইনকোয়ারি করে, বাকি রিপোর্ট পাঠিয়ে বাকি যা যা জিনিস দরকার তা প্রোভাইড করে দেবে, ঠিক আছে? তো এই যে ভিজিটিং কার্ডগুলো আমি প্রত্যেক অন্নপূর্ণা মহিমের যে পরিবারকে দেওয়া হয়েছে, ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, যে এখানে আসুন, যে ওনাদের হাতে একটা খাতা আছে, যেটার মধ্যে যে এখানে যে সেবাদাররা আছে, ওনারা যা যা জিনিস দেওয়া আছে সব জিনিস ওনাদের সেবাদারের মধ্যে লিখে দিয়েছে। কি ওনাদের কাছে একটা রেশনের খাতার মধ্যে থাকবে, যেখানে ওনাদের যা যা জিনিস পেয়েছে যতবারই আসবে ততবারই এসে এইখানে দিয়ে যাবে। তো এইবার তৃতীয়বার এসেছে, তো তৃতীয়বারই এসে লিখে দিয়েছে। তো ওনারও সিগনেচার, আপনি যা যা লেখা আছে তা পেয়েছেন? পেয়েছি। ঠিক আছে, উনি বলছে যে যা যা লেখা আছে তা পেয়েছেন, যা যা রেশন সামগ্রী দেওয়া আছে সব রেশন খাতার, রেশন সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে একটা রেশন খাতার মতো দিয়েছে, যার মধ্যে রেজিস্ট্রেশন, যার মানে রেজিস্টারের মতো, যেখানে
যা যা জিনিস প্রত্যেক মাসে দেওয়া হয় ওগুলো ওনাদের খাতার মধ্যে লেখা আছে। তো এরকম ভিডিও দেখার জন্য আপনারা দেখতে থাকুন এসএ নিউজ ত্রিপুরা। আমি আবার ফিরবো এরকম আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আজকের জন্য ধন্যবাদ। विशेष सूचना। अन्नपूर्णा मुहिम के अंतर्गत राहत सामग्री केवल उन्हीं जरूरतमंद व्यक्तियों को दी जाएगी जो पूर्ण रूप से नशा मुक्त जीवन जीते हैं और मांस तथा किसी भी प्रकार की अभक्ष्य वस्तुओं का सेवन नहीं करते तथा व्यभिचार नहीं करते, यानी समलैंगिक स्त्री पुरुष संबंध या विवाह और परस्त्री पुरुष से अवैध संबंध रखना। यदि कोई लाभार्थी व्यभिचार, नशा तथा मांसाहार करता है तो उसे अन्नपूर्णा मुहिम के तहत राहत प्राप्त करने से पूर्व इन सभी बुराइयों को त्यागना अनिवार्य होगा। यदि कोई लाभार्थी द्वारा सामग्री प्राप्त करने के पश्चात व्यभिचार, नशा तथा मांस आदि का सेवन करते हुए पाया गया तो उसकी सहायता तुरंत प्रभाव से बंद कर दी जाएगी। अन्नपूर्णा मुहिम। संत रामपाल जी महाराज के मार्गदर्शन में मुनींद्र धर्मार्थ ट्रस्ट द्वारा गरीब, असहाय और जरूरतमंद परिवारों के लिए निःशुल्क खाद्य सामग्री वितरण का कार्य किया जाता है। इस निःशुल्क अन्न सेवा अभियान के अंतर्गत खाद्य सामग्री, गैस सिलेंडर तथा अन्य आवश्यक राहत सामग्री मुफ्त उपलब्ध कराई जाती है। इसके अतिरिक्त संत रामपाल जी महाराज द्वारा उन बच्चों को भी सहायता प्रदान की जाती है जो सरकारी स्कूलों में पढ़ाई कर रहे हैं और जिनके पास स्कूल ड्रेस, किताबें या अन्य आवश्यक सामग्री खरीदने की सामर्थ्य नहीं है। ऐसे बच्चों को ये सभी सामान निःशुल्क उपलब्ध कराए जाते हैं। असहाय और जरूरतमंद लोगों की भारतवर्ष के सभी सरकारी अस्पतालों में हर संभव चिकित्सा निःशुल्क उपलब्ध करवाई जाएगी, चाहे पीजीआई हो या सामान्य सरकारी अस्पताल, जिसका सारा खर्चा संत रामपाल जी महाराज जी वहन करेंगे। साथ ही संत रामपाल जी महाराज के नेतृत्व में जरूरतमंदों की हर संभव सहायता की जाती है। निवेदन। राहत सामग्री प्राप्त करने वाले सभी व्यक्तियों से अनुरोध है कि खाद्य सामग्री या गैस सिलेंडर समाप्त होने से 2 दिन पूर्व निम्नलिखित नंबरों पर संपर्क करें ताकि आपके लिए तुरंत नई पैकिंग की व्यवस्था की जा सके। अन्नपूर्णा मुहिम के लिए त्रिपुरा राज्य के सेवादारों का संपर्क सूत्र 7627955771 9366235896। मुनींद्र धर्मार्थ ट्रस्ट संत रामपाल जी महाराज की प्रेरणा से सत साहिब